চাঁদপুরের মতলব উত্তরে ৬০ ইউপির সাবেক সদস্য বশির আহমেদকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে সটাকি বেড়িবাঁধের উপরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় মানববন্ধনকারীরা বলেন, পরিকল্পিতভাবে ইউপি সদস্য বশির আহমেদকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বশির মেম্বার একজন জনবান্ধব লোক। তিনি এলাকাবাসীর স্বার্থে কাজ করে থাকেন। এমন একজন ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানান তারা। বক্তারা বলেন, গত ৯ মে সটাকি গ্রামের কামাল সরকারের ৬ বছরের ছেলে হোসাইন মোহাম্মদ প্রতিবেশীর মুন্ডাফল গাছ থেকে পড়ে পা ভাঙে। ওই ঘটনাটি বশির আহমেদ মেম্বার শিশু হোসাইন মোহাম্মদকে মেরে হাত পা ভেঙে দিয়েছে মর্মে চাঁদপুর আদালতে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন শিশুটির পিতা কামাল সরকার। এ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার এবং একজন জনপ্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬০ ইউপি সদস্য বুলু খান, আক্কাস আলী মোল্লা, মোশাররফ হোসেন, জসিম উদ্দিন, ৬০ ইউনিয়ন বিএনপির সদস্য কামরুজ্জামান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল হক রিপন, শরীফুল্লাহ, উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাউসার আহমেদ মুক্তার, ইউনিয়ন যুবদলের সহসভাপতি খোকন ব্যাপারী সহ আরও অনেকে। জানা গেছে, গত ৯ মে বশির আহমেদের বিরুদ্ধে তার প্রতিবেশী মৃত জাহাঙ্গীর সরকারের ছেলে কামাল হোসেন তার শিশু ছেলে হোসাইন মোহাম্মদকে মেরে হাত পা ভেঙে ফেলেছে মর্মে অভিযোগ তুলে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। একই দিনে ঘটনা সাজিয়ে কামালের ছোট ভাই জামাল সরকার তার রান্নাঘরে আগুন দিয়ে এবং গাছ কেটে ৮০,০০০ টাকার ক্ষয়ক্ষতি করেছেন বলে বশির আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। গত ২৫ এপ্রিল কামালের চাচাতো ভাই বশির আহমেদ গঙ্গের বিরুদ্ধে মারামারির ঘটনা দেখিয়ে আদালতে মামলা দায়ের করেন। বশির আহমেদকে প্রধান বিবাদী করে এই ৩টি মামলা দায়ের করেছেন তারা। সাবেক ইউপি সদস্য বশির আহমেদ বলেন, আমাদের সাথে কামাল গঙ্গের জায়গা নিয়ে মামলা হয়েছিল। ওই মামলায় আমরা আদালতের রায় পেয়েছি। সেই থেকে তারা আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। এছাড়াও আমাদের গ্রাম পাউবির ফিশারি রয়েছে। ওই ফিশারিগুলো মসজিদের নামে দেওয়ার ব্যাপারে আমার সমর্থন থাকায় তারা আমার সাথে শত্রুতা করছে। গত ৯ মে কামালের ছেলে ফল গাছ থেকে পড়ে পা ভেঙেছে, অথচ ঘটনাকে মিথ্যা সাজিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে। একই দিনে জামালের ঘরে গ্যাসের চুলায় আগুন ধরে। ওই ঘটনাকেও মিথ্যা সাজিয়ে তারা আমাকে হয়রানি করছে। তিনি বলেন, বিজ্ঞ আদালতের উপর আমার আস্থা আছে। আশা করি আমি ন্যায় বিচার পাব। সপ্তাহব্যাপী আবু নাকলা গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহত্তর সিলেটের ক্রীড়ানুরাগী প্রবাসী হাবিবুর রহমান হাবিবের পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী আবু নাকলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হল আবু হামুরে আল জাজিরা স্কুল সংলগ্ন খেলার মাঠে। নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকলে টাইব্রেকারে ৬ বারের চ্যাম্পিয়ন জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইএফএ চট্টগ্রাম বিভাগ। সপ্তাহব্যাপী এ খেলায় কাতার প্রবাসীদের ২৪টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারিস চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমদ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সভাপতি এম নূর, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমদ নবী নোমান, সাধারণ সম্পাদক সিয়াম খান ও বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রব। প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, অতিথিবৃন্দ ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ খেলা শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন এবং পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার পরামর্শ দেন। খেলা পরিচালনা করেন রেফারি এনামুল হক এবং দুই সহকারী কামরান এবং ফজলু। রাত 12:30টায় খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির পকেট কমিটি আখ্যা দিয়ে স্ব পদ হতে পদত্যাগ করেছেন ৪ জন নেতা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির একাংশের উলিপুর বাজারস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগী নেতারা হচ্ছেন দেওয়ান নুরুস-সেবা স্টার, আমিনুল ইসলাম ভুলু, মতলেবুর রহমান ও আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ভুলু লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি পকেট কমিটি। উক্ত কমিটিতে আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক
তারিক আবু আলা চৌধুরী সম্পর্কে বলেন, বিগত আওয়ামী লীগ আমলে উলিপুরের রাজপথে ওই ব্যক্তিকে কোনোদিন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। তিনি ধানের শীষ প্রতীকে পৌর মেয়র নির্বাচিত হয়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমানকে প্যানেল মেয়রের দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার লিখিত বক্তব্যে আরও বলেন, অনতিবিলম্বে উলিপুর উপজেলা ও পৌর পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে পুনরায় কমিটি ঘোষণা করতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।